আদেকের পর তিনি জন্মগ্রহণ করলেন। জন্মগ্রহণ করার পরে দিনের বেলা কোনো খাবার খাই নাই, দুপুর বেলাও খাবার খাই না। মা চিন্তিত হয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, স্বামী গো স্বামী, আমার ছেলে তো কিছু খাই নাই। আমি যখন তার দিকে তাকাই সে মুস্কি মুস্কি হাসে। আমি বুঝতে পারি নাই আসরের সময় হয়ে গেল। ওই আব্দুল কাদের জিলানী তিনি খান নাই। ও যুবক যুবক রে, কেমন মায়ের কেমন সন্তান, তিনি ফজর গেল খানা খাই নাই, জোহর গেল খানা খাই নাই, আসর গেল খানা খাই নাই। মাগরিবের আজান যখন দিল, আজান দেওয়ার সাথে সাথে মায়ের স্তনের দুধ পান করলেন। আল্লাহু আকবার বলবেন না? বন্ধুরা, মায়ের স্তনের দুধ পান করলেন কোন সময়? মাগরিবের পরে আজান যখন দিলেন, এতে বোঝা গেল তিনি রোজা ছিলেন। ওই আব্দুল কাদের জিলানী পৃথিবীতে আসা অবস্থায় রোজা অবস্থায় আসলেন। মাগরিবের পরে মায়ের স্তনের দুধ খাইলেন রে বাবারা। ওই আব্দুল কাদের জিলানী আস্তে আস্তে বড় হইলেন শিক্ষা গ্রহণ করার জন্য। তার বাবা তার জন্য একজন উস্তাদ রাখলেন ঘরের মধ্যে পড়ানোর জন্য রে বাবা। ও বাবারা, ঘরের মধ্যে যখন শিক্ষক আনলেন, আনার ফলে তাকে পড়াবেন প্রাথমিক অবস্থায় মক্তবের পড়া। বন্ধু, ও বন্ধু রে বন্ধু, বন্ধু আব্দুল কাদের জিলানীর সামনে যখন শিক্ষক বৈশা বলেন, বলো রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, এইভাবে পড়ার বলে বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমার বন্ধুরা, ওই উস্তাদ তারে সবক দিচ্ছে। আব্দুল কাদের জিলানী আউযু বিল্লাহ পড়তে পড়তে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রাহমানির রাহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, হুদাল লিল মুত্তাকিন। এভাবে পড়তে পড়তে অনেক দূর পড়ে ফেললেন। ডাক দিয়া শিক্ষক বললেন, আমি তো তোমারে বলছি আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়তে, তুমি এত পড়া পড়লা কেন? তো উস্তাদ, আমারে আপনি সবক দিতেছেন আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়ার জন্য। আমি শুধু আউযু বিল্লাহি বিসমিল্লাহ নয়, আপনি কোরআনের আয়াত যে জায়গা থেকে বলবেন সেই জায়গার মধ্যে আমি আব্দুল কাদের জিলানী বলতে পারবো। আল্লাহু আকবার বলেন। আমি আব্দুল কাদের জিলানী বলতে পারবো। এই কথা কইয়া উস্তাদ রাগের মাথায় চলে গেল। আমি দিছি এতটুকু। সন্ধ্যাবেলা বাবাকে পাইলেন, ডাক দিয়ে বললেন, আপনার ছেলের আমি পড়াইতাম গেলাম, আমি আপনার ছেলেরে সবক দিলাম, সে নাকি যেখান থেকে পারে সেখান থেকে বলতে পারবে, আপনার ছেলেরা আমি পড়াবো না। যতটুকু দিয়েছি সে এর চাইতে বেশি বলে। আমি বলি আউযু বিল্লাহ, সে কয় বিসমিল্লাহ। আমি বলি আলিফ লাম, সে কয় যালিকাল কিতাবু লা রাইবা। আমি বলি উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, সে বলে ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। এইভাবে বলা বলি করে আমি আপনার ছেলেরে পড়াই, আপনার ছেলেরে আমি পড়াইতে পারবো না। রাত্রের বেলা আব্দুল কাদের জিলানী আব্বা ঘরের মধ্যে প্রবেশ করলেন। ডাক দিয়ে বললেন, ও আব্দুল কাদের, আব্দুল কাদের, তুমি নাকি তোমার শিক্ষকের সাথে বেয়াদবি করেছো। বেয়াদবি করেছি। ও তোমার শিক্ষক এক জায়গায় পড়ায়, তুমি আরেক জায়গায় পড়ো। কোহা পড়ছি। ও কেন পড়লাই? তোমার শিক্ষকে যা বলে তা তো শুনতাই। ও বাবা গো বাবা, বাবা
আমার শিক্ষকে যতটুকু পড়াক না কেন, আমার শিক্ষক যদি আলিফ লাম মিম পড়ে আমি সবগুলাই পড়তে পারি, এতে আমার কোনো অসুবিধা হয় না। ডাক দিয়ে বলে, আব্দুল কাদের রে, ও আব্দুল কাদের, তুমি এইভাবে শিখলা কিভাবে? ও বাবা গো বাবা, আপনি তো জানেন না, আমার বাবা আমার মা হলো 18 পারার হাফেজ। আমার মা যখন আমাকে পেটে নিয়ে ওই সকালবেলা কোরআন তেলাওয়াত করতো, আমি আব্দুল কাদের জিলানী বৈশা বৈশা মায়ের কোরআন তেলাওয়াতটা শুনেছি। শুধু শুনি নয়, আমি আব্দুল কাদের জিলানী 18 পারা মুখস্থ করে ফেলেছি। চিৎকার করবেন আল্লাহু আকবার। আমি 18 পারা মুখস্থ করে ফেলেছি। আমাকে 18 পারার থেকে যে আয়াতটা বলবেন আপনি, আমি সেই আয়াতগুলা বলতে পারবো। আমি আব্দুল কাদের জিলানীর জন্য কোনো অসুবিধা হবে না। কেমন জ্ঞান! আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, মা বাবার থেকে ওই ছেলে মেয়েরা আদর্শ গুলাই